ঘর বাড়ি একদম গোছানো নেই, কারণ আজকে সারাদিন আমি ঘুরে বেরিয়েছি বললেই চলে। সরস্বতী পুজো ছিল, তো কলেজে গেছিলাম একবার পুজো দেখতে, এখানে ওখানে গিয়ে একদম সারাদিন কিন্তু আমি একটুও পড়াশোনা করিনি। তো তাই রাতে এসে আমি শেষে একদম পড়তে বসেছি। আজকে 30টা মতো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়লাম, যেগুলো এসএসসি এক্সাম ছাড়া অন্যান্য এক্সামে এসেছিলো। সেই রকম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়েছি আজকে 30টা। আর তারপরে ভাবলাম একটু ইংলিশ রিডিং করা যাক, কারণ 15 মিনিট করে যদি পার ডে ইংলিশ রিডিং করা যায় তাহলে ইংলিশের যে স্কিলটা, যেটা ভোকাবুলারি স্কিল, সেটা অনেকটা ঠিকঠাক হবে। তার জন্য কিন্তু যখনই সময় পাই একটু ইংলিশ রিডিং পড়ি, সে হতে পারে গল্প হোক বা অন্য যাই কিছু হোক না কেন। তাই এটা তাড়াতাড়ি কমপ্লিট করার পরে মোবাইল থেকে একটা স্টোরি খুলে নিলাম আর স্টোরিটা পড়ছিলাম। স্টোরিটা পড়তে পড়তে বেশ ভালোই লাগছিল, তো সেখান থেকে কিছু আননোন ওয়ার্ড যেগুলো ছিল সেইগুলো খাতায় নোট করছিলাম, আর তারপরে সেই মিনিংগুলো লিখে রাখছিলাম। এই কাজটা যদি সত্যি প্রত্যেক দিন করা যায় তাহলে অনেকটাই কিন্তু ভোকাবুলারি স্ট্রং হবে। কারণ গল্পের মধ্যে দিয়ে যখন ওয়ার্ডগুলোকে পড়া হয় তখন ওয়ার্ডগুলো বেশি ভালো মনে থাকে, কিন্তু যখন আমরা শুধুমাত্র ভোকাবুলারি পড়ি, মানে আমার ক্ষেত্রে বলছি, অন্যান্য অ্যাসপিরেন্টসের ক্ষেত্রে আমি জানি না, যখন আমি মানে অন্যান্য এমনি শুধু ভোকাবুলারিগুলোকে পড়ছি তখন কিন্তু মনে রাখাটা একটু চাপ হয়ে যায়, বারবার রিভাইজ করতে হয়। কিন্তু গল্পের থ্রুতে যে ভোকাবুলারিগুলো পড়ি সেইগুলো কিন্তু মনে থেকে যায়। আজকে যে খুব বেশিক্ষণ পড়া করতে পারবো তা মনে হচ্ছে না, কারণ আজকে অনেকটা হেঁটেওছি, হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি। তো আজকে এমনি শোবো আর হয়তো ঘুমিয়ে যাব। তবে আগামীকাল সকালে উঠে ভালো রকম পড়াশোনা করতে হবে, কারণ ম্যাথ নিয়ে বসা হয়নি, 2 দিন হয়ে গেল। কালকে ম্যাথ করতে হবে। কালকে আমি কী কী টার্গেট লিখবো সকালে সেগুলো আমি একটা ভিডিও করব, একটা মর্নিং ব্লগ বানাবো। তো তোমরাও কী কী পড়ছো, সিজিএলের জন্য কেমন প্রিপারেশান চলছে বা এনটিপিসির জন্য কেমন প্রিপারেশান চলছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে কিন্তু। ওকে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো অনেক দিন স্টাডি ব্লগ আনা হয়নি, এটাও সত্যি কথা, তবে এবার ভাবছি স্টাডি ব্লগটা রেগুলার বেসিসে করব। তো আজকে আসি, গুড নাইট।